বিকেএসপিতে সাইফ সাকিবের বোলিং তোপে 152 রানে অল আউট প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। প্রিমিয়ার লিগের সহজ জয়ের পথে লিজেন্ডস অফ রূপগঞ্জ। টেস্ট ক্রিকেটারের তকমা ঝেড়ে 2027 ওয়ানডে বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করছেন তাইজুল ইসলাম। সাকিবের অনুপস্থিতিতে সুযোগ পেলে নিতে চান দায়িত্ব। শুরুতেই ঢাকা প্রিমিয়ার লিগের খবর। আগের ম্যাচে রেকর্ড গড়া প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব রূপগঞ্জের সামনে দাঁড়াতেই পারল না। বিকেএসপিতে সাইফ সাকিবের বোলিং তোপে মাত্র 152 রানে অল আউট হয় প্রাইম ব্যাংক। জবাবে ব্যাট করতে নেমে শেষ খবর পর্যন্ত রূপগঞ্জের সংগ্রহ 2 উইকেটে 109 রান। টস হেরে ব্যাটিংয়ে নামা প্রাইম ব্যাংকের শুরুটা ভালো হয়নি। দলীয় 13 রানে বিদায় নেন সাব্বির হোসেন। গেল ম্যাচে বড় সেঞ্চুরি হাঁকানো নাইম শেখ এদিনও ছিলেন সাবলীল, খেলে গেছেন আগ্রাসীভাবেই, তবে তাকে সঙ্গ দিতে পারেননি কেউই। জাকির, শাহাদাত, দীপুরা দ্রুতই ফিরে যান। রূপগঞ্জের স্পিনারদের সামলাতে হিমশিম খায় প্রাইম ব্যাংকের ব্যাটাররা। 50 তুলে নেয়া নাইম শেখের ব্যাট থেকে আসে 81 রান। শেষ পর্যন্ত 152 রানে অল আউট হয় প্রাইম ব্যাংক। সাইফ হাসান 4 এবং তানজিম সাকিব নেন 3 উইকেট। জবাবে তানজিদ তামিমের 50তে জয়ের পথেই আছে লিজেন্ডস অফ রূপগঞ্জ। তামিম বিদায় নিয়েছেন 68 রানে। শুধু টেস্ট ক্রিকেটারের তকমা ঝেড়ে ফেলে 2027 ওয়ানডে বিশ্বকাপের জন্য নিজেকে ভিন্নভাবে প্রস্তুত করছেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। সাকিবের অনুপস্থিতিতে সুযোগ পেলে নিতে চান দায়িত্ব, তবে সুযোগ না পেলেও নেই আক্ষেপ। নিজেকে প্রস্তুত রেখে দৃষ্টি কাটতে চান নির্বাচকদের। আছে নতুন টেস্ট সাইকেল নিয়ে পরিকল্পনা, যে প্রস্তুতির শুরুটা করতে চান জিম্বাবুয়ে সিরিজ দিয়ে। হ্যাট্রিকে অভিষেকেই ম্যান অব দ্য ম্যাচ, কিন্তু সাকিব যুগে গেল এক দশকে মোটে 20টা আন্তর্জাতিক ওডিআই। রঙিন পোশাকে তাইজুল নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন, অথচ টিম কম্বিনেশনের বালাই না থাকলে তিনিও হতে পারতেন এই ফরম্যাটে টাইগারদের অন্যতম সেরাদের একজন। বাস্তবতা মেনে সাকিব এখন বাংলার ক্রিকেটের ধূসর অতীত। পাইপলাইনের ক্রিকেটার বাদ দিলে বাহাতি স্পিনার বলতে কেবলই নাসম। জীবনে পাওয়া দ্বিতীয় সুযোগের মতো তাইজুলও তাই আরও একটি সুযোগের অপেক্ষায়। 2027 ওয়ানডে বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছেন নির্বাচক প্যানেল। তাইজুলের সামনেও তাই নতুন চ্যালেঞ্জ। প্রত্যাবর্তনের মঞ্চ হিসেবে বেছে নিয়েছেন চলমান ঢাকা প্রিমিয়ার লিগ। তবে এখনই সুযোগ না আসলেও নেই আফসোস, নিজেকে রাখছেন প্রস্তুত। যখন আমাকে বেটার মনে করে হয়তোবা ওই সময়টা নেয়, তো আমার এখানে আক্ষেপ নাই। আমি সবসময় ট্রাই করি ভালো করার জন্য, এমন যখন ইনশাল্লাহ সুযোগ আসবে হয়তোবা চান্স পাবো। গেল এক দশকের বেশি টাইগার ক্রিকেটে, আলাদা করে বললে টেস্ট ক্রিকেটের নিয়মিত সদস্য এবং পারফর্মার এই তাইজুল ইসলাম। কথা বললেন আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র নিয়েও। শ্রীলঙ্কা সিরিজ দিয়ে যা শুরু হলেও আসন্ন ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজকে দেখছেন তার প্রস্তুতির মঞ্চ। অ্যাজ এ প্লেয়ার হিসাবে আপনি সব ফরম্যাটের জন্য রেডি থাকতে হবে। যখন যেটা আসবে ওইটাকে হচ্ছে যে সেখানে ভালোভাবে রিপ্রেজেন্ট করাটা ইম্পর্টেন্ট। আপাতত শুধু টেস্ট ম্যাচের বিবেচনায় থাকায় বিসিবি প্রকাশিত কেন্দ্রীয় চুক্তিতে বি গ্রেডে রাখা হয়েছে তাইজুল ইসলামকে। জানান এসব নিয়েও খুব একটা ভাবেন না আজকাল, মাঠে করতে চান নিজের কাজটা। বিগত 5-7 বছর ধরে কন্ট্রিবিউশন করে আসছে। বিসিবি ঘোষিত নতুন বছরের কেন্দ্রীয় চুক্তিতে শান্ত, শরীফুল আর মুশফিক ছাড়া বেতন বেড়েছে সবার। গেলবারের চাইতে 30,000 টাকা কম পাবেন শান্ত। শরীফুলের কমেছে 1.5 লাখ টাকা। 2024 সালের বেতনের তুলনায় প্রায় দ্বিগুণ অর্থ পাবেন তাসকিন আহমেদ। হাসান মাহমুদের বেড়েছে 4 লাখ টাকা। মার্চের প্রায় মাঝামাঝি এসে অবশেষে পাওয়া গেল কাঙ্ক্ষিত তালিকা। বিসিবির কেন্দ্রীয় চুক্তি প্রকাশের পর থেকে আলোচনায় ক্রিকেটারদের বেতন আর গেলবারের তুলনায় তারতম্য। যদিও পাপনের বোর্ডের 3 ফরম্যাটের ক্যাটাগরি ভিত্তিক জটিলতায় আর হাঁটেনি বর্তমান বোর্ড। টেস্ট, টি20 আর ওয়ানডেতে আলাদা আলাদা নয়, একটাই ফরম্যাট প্রকাশ বিসিবির। সেক্ষেত্রে সবচেয়ে বড় লাভটা হয়েছে তাসকিনের। গেল বছরের চুক্তিতে 5,75,000 টাকা পাওয়া ঢাকা এক্সপ্রেস এবার পাবেন তার চাইতে 4,25,000 টাকা বেশি। বেতন বাড়ার এই তালিকায় তাসকিনের পরেই আছেন হাসান মাহমুদ, তার বেড়েছে 4 লাখ টাকা। তালিকায় প্রথমবারের মতো যুক্ত হওয়া 4 ক্রিকেটার রিশাদ, নাহিদ, জাকের আলী অনিক আর তানজিদ তামিমকে বাদ দিলে বেতন বেড়েছে প্রায় সবার। অর্থের হিসেবে মোস্তাফিজ 3,12,500, হৃদয় 3,37,500, মিরাজের 2.5 আর লিটন দাসের বেতন বেড়েছে 1,95,000 টাকা। বড় লাভ দিয়েছেন তানজিম সাকিব আর শেখ মেহেদিও। এ দুজনার বেতন বেড়েছে 3 লাখ টাকা। শুধু টেস্ট খেলা মুমিনুল আর তাইজুলের বেতনও বেড়েছে পাক্কা 1.5 লাখ টাকা। 75,000 টাকা করে বেতন বেড়েছে নাসুম আহমেদ আর খালেদের।
তবে সবার গল্পই এক নয়। 21 ক্রিকেটারের মধ্যে বেতন কমেছে 3 জনের। অবশ্য সেটা পারফরমেন্সের জন্য নয়। গেলবার 3 ফরম্যাটের অধিনায়ক হয় অতিরিক্ত 1,20,000 টাকা শান্তর অ্যাকাউন্টে ঢুকলেও এখন আর তিনি টি-20-র অধিনায়ক নন। সঙ্গে ক্যাটাগরিতেও অবনমন হয়েছে টাইগারদের এই টপ অর্ডার ব্যাটসম্যানের। সব মিলে 24 সালের তুলনায় 30,000 টাকা কম ঢুকবে তার অ্যাকাউন্টে। ওয়ানডে থেকে অবসরের ঘোষণায় বি ক্যাটাগরিতে চলে আসায় মুশফিকের বেতন কমেছে 50,000 টাকা। আর সবচাইতে বেশি বেতন কমেছে শরীফুলের, সংখ্যার হিসেবে যা 1.5 লাখ টাকা। কেন্দ্রীয় চুক্তির বাইরে কোনো ক্রিকেটার গোটা সিরিজে স্কোয়াডে থাকলে তিনি ওই মাসের ডি ক্যাটাগরির সমপরিমাণ অর্থ পাবেন। তবে গোটা সিরিজে না থাকলে এই অর্থের পরিমাণ হয়ে যাবে অর্ধেক। চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত ক্রিকেটারদের প্রাপ্য অর্থ তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে বিসিবি। টেস্ট ক্রিকেটের 150 বছর পূর্তি উপলক্ষে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়া ইংল্যান্ড ম্যাচ অনুষ্ঠিত হবে পিঙ্ক বলে। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। মূলত মাঠে বেশি দর্শক আনতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী। 1877 সালে ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে, যেখানে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। সেখানেই 1977 সালে শতবর্ষ উপলক্ষে টেস্ট ম্যাচ আয়োজন করা হয়। কাকতালীয়ভাবে প্রথম টেস্টের মতো শতবর্ষের টেস্টেও অস্ট্রেলিয়া জয় পায় 45 রানে। টেস্ট ক্রিকেটের 150 বছর পূর্তি উপলক্ষে মেলবোর্নে বিশেষ টেস্ট ম্যাচ আয়োজনের ঘোষণা এসেছিল আগেই। এবার ক্রিকেট অস্ট্রেলিয়া নিশ্চিত করেছে ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটি হবে দিবারাত্রির। 2027 সালের 11 মার্চ এমসিজিতেও শুরু হবে বিশেষ টেস্ট ম্যাচটি। খেলা হবে গোলাপি বলে। এমসিজিতে এটাই হবে ছেলেদের ক্রিকেটের প্রথম দিবারাত্রির টেস্ট। মূলত মাঠে বেশি দর্শক টানতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। 150 বছরের পূর্তি রঙিন করতেই দিবারাত্রির টেস্ট আয়োজন করা হয়েছে বলে জানান ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী। এমসিজিতে টেস্ট ক্রিকেটের 150 বছর পূর্তির টেস্টটা ক্রিকেটের অন্যতম বড় ইভেন্ট হতে যাচ্ছে। ফ্লাড লাইটের নিচে এই ম্যাচ হবে খেলাটার সমৃদ্ধ ঐতিহ্য ও টেস্ট ক্রিকেটের আধুনিক রূপের উদযাপন। দারুণ এই উপলক্ষে বেশি মানুষের উপস্থিতিও নিশ্চিত করবে এই সিদ্ধান্ত। সাধারণত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রতি বছর বক্সিং ডে টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়ে থাকে, আর সে দিনটিতে ছুটি থাকে। তবে 2027 মার্চে তা থাকছে না বলেই দর্শকদের মাঠে টানতে দিবারাত্রির ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আবাহনীর হয়ে জ্বলে উঠতে প্রস্তুত নাহিদ রানা। সময়ের আলোচিত আর গতিময় পেসার নিজের পারফরমেন্স দিয়ে দলকে সাফল্য এনে দিতে চান। রমজানে নিজেকে ফিট রাখার কৌশলও জানিয়েছেন চাপা এক্সপ্রেস। ম্যাচের দিন রোজা না রাখলেও বিশ্রাম আর অনুশীলনের দিনগুলোতে ঠিকই রোজা রাখেন নাহিদ রানা। রমজান মাসে ক্রিকেট খেলায় নিজেকে ফিট রাখতে বাড়তি মনোযোগী চাঁপাইনবাবগঞ্জ এক্সপ্রেস। প্র্যাকটিসে সবসময় চেষ্টা করি যে রোজাটা কেমনে রাখা যায়, কারণ একজন মুসলমান হয়ে এটা আমাদের হচ্ছে কাজ। গত কবছরের ধারাবাহিকতায় এবারও ঢাকা প্রিমিয়ার লিগ রোজায়, তাই পবিত্র এই মাসে ক্রিকেট থেকে দূরে থাকার সুযোগ নেই নাহিদ রানার জন্য। তাই সেহরি ইফতারের সময় খাওয়ার তালিকায় নজর রাখেন ভালোভাবে। রোজা রেখে ইফতার করে তারপর দিন আবার ম্যাচ। তো ভাজা পুরোর চাইতে আমি মনে করি ভালো জিনিস খাওয়া ভালো, যেমন হচ্ছে যেসব জিনিসগুলো শরীরে পানি ধরে রাখবে, শসা, তরমুজ, আরও অনেক কিছু আছে, ফল, ফ্রুটস, তারপর হচ্ছে ডাব। ইনজুরি ব্যবস্থাপনার সাথে মানিয়ে নিতে বিশ্রামে ছিলেন নাহিদ রানা। খেলা হয়নি প্রথম 2 ম্যাচ। তৃতীয় ম্যাচে ফিরেই নিয়েছেন 2 উইকেট। রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে জিতেছে তার দল। যে কটি ম্যাচ খেলবেন সেখানে ধারাবাহিকতা ধরে রাখতে চান। আমি এর আগে ম্যাচগুলো যেভাবে সাকসেস পাইছি কিংবা যেভাবে খেলছি ওই সেম সিচুয়েশন কিংবা সেম প্ল্যানে আসি। চেষ্টা করবো মাঠে যে টিমকে আমার বেস্টটা কেমনে দেওয়া যায়। প্রথমবার দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার অপেক্ষায় পুলকিত নাহিদ রানা। পিএসএল এর পেশোয়ার জালমি তাকে কিনেছে, তবে খেলতে বিসিবির অনাপত্তিপত্রের অপেক্ষায়।